আপনি একজনের বিরুদ্ধে মিথ্যাচার করবেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, কোন মানুষের বিরুদ্ধে আপনি যে মিথ্যাচার করবেন, একই অপরাধে আপনি বা একই মিথ্যাচার আপনার বিরুদ্ধে করা হবে আপনার মৃত্যুর আগেও হলেও। এই জন্য হাসান বসরি রহমাল্লাহ বলেছেন, আমি বহু লোকের দেখেছি তারা অনেক নামাজ রোজা করেছে কিন্তু মানুষের বিরুদ্ধে কথা বলতো, মিথ্যাচার করত, এবং পরবর্তী দেখেছি এই সকল লোকদের মৃত্যুর আগে হলেও এদের মধ্যে ওই চরিত্র তৈরি হয়েছে। যা বলেছেন আপনি অন্যের বিরুদ্ধে, এই যে মিথ্যা বলার কারণে আপনি নিজে ওই অপরাধটি করবেন। এবং আমি অনেক লোকের দেখি তাদের খুব বেশি তারা ইবাদত করে নাই, বেসিক ইবাদত গুলো করেছে কিন্তু মানুষের বিরুদ্ধে মিথ্যাচার করতো না। হাসান বসরি রহিমাল্লাহ বলেছেন, যিনি তাবি, বিখ্যাত তাবি, এবং তিনি বলেছেন আমি দেখেছি শেষের জীবনে এই লোকগুলো এত আল্লাহওয়ালা হয়েছে ওই যে মুখকে সংরক্ষণ করার কারণে। এখন মুখ মানে কিন্তু কলমও, এই যে আপনি হাতে লিখছেন অথবা কমেন্ট করছেন, যেটা আমরা বলছি, কারণ আল্লাহ তাআলা তিনি আমাদেরকে কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। হে ঈমানদাররা, তোমরা যদি সত্য বলো, সত্য জিনিসকে তোমরা সাপোর্ট করো, মিথ্যাচার থেকে দূরে থাকো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের গুনাহ মাফ করে দেবেন এবং তোমাদের আমলগুলো আল্লাহ তাআলা পরিশুদ্ধ করে দেবেন। এমনিতে মানুষ ভালো হয়ে যাবে, কেবল নিজের মিথ্যাচার থেকে নিজকে দূরে রাখুন প্লিজ, এটুকুই যথেষ্ট।